আপনারা দেখছেন RK নিউজ বাংলা। কিশোরগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল রুবায়াত ফাতেমা তনি ও তার সাবেক স্বামী শোয়েবের পারিবারিক দ্বন্দ্ব এবং তাদের কন্যা সানভিকে বিদেশে নেওয়ার বিরোধ। স্থানীয় মুরব্বী ও শোয়েবের ঘনিষ্ঠজনদের আয়োজন করা এ মানববন্ধনে বক্তারা সানভিকে দেশের বাইরে নেওয়ার প্রচেষ্টার বিরোধিতা জানান। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে সানভির বাবা শোয়েব বলেন, আমার এলাকার মুরব্বী ও বন্ধুরা আমাকে সহায়তা করতে মানববন্ধনের আয়োজন করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। গণমাধ্যমে জানতে পেরেছি সানভির মা রুবায়াত ফাতেমা তনি আমার মেয়েকে লন্ডনে পাচার করে দেওয়ার পরিকল্পনা করছেন এক ক্রিমিনালের কাছে। মেয়েকে রক্ষার জন্য আন্দোলন করায় এবং অনাপত্তি জানানোর পর সে আমার নামে তার ভেরিফাইড ফেসবুকে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং সঠিক বিচার দাবি করছি। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, সানভির বয়স এখন 11-12 বছর। বাড়ন্ত এই বয়সে তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত উদ্বেগজনক। তাদের ভাষ্য, আমরা চাই সানভি কিশোরগঞ্জেই বড় হোক, ওর পড়াশোনা ও বেড়ে ওঠার জন্য এখানকার পরিবেশই উপযুক্ত। শোয়েব খুব ভালো ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার প্রতি যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। আরেকজন বক্তা বলেন, সানভি আমাদের এলাকার সন্তান, তাকে বিদেশে পাঠানো হলে একজন পরপুরুষের অধীনে থাকতে হবে, যা সামাজিক ও ধর্মীয় দুদিক থেকেই অনুপযুক্ত। শোয়েব একজন মুসলিম পরিবারের সন্তান, তার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করাটা তার অধিকার। এলাকাবাসীর দাবি, সানভির মা রুবায়াত ফাতেমা তনি যেন মেয়েকে বিদেশে বা লন্ডনে নিয়ে না যান। তারা অভিযোগ করেন, বিদেশে নেওয়ার উদ্দেশ্য ও পরিবেশ দুটি শিশুটির জন্য অনিরাপদ হতে পারে। মানববন্ধনে সর্বসম্মতভাবে সানভিকে দেশে রেখে নিরাপদ পরিবেশের লালন পালনের দাবি তোলা হয়।